আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি মেক করব আপনারা কিভাবে সিপিএ ফুল নিজের নামে অ্যাকাউন্ট মেক করবেন এবং নিজে নিজেই মাত্র একদিনের ভিতর আপনারা অ্যাপ্লিকেশন করার পর সাধারণত 30 মিনিটের ভিতর আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ হবে, বাট অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে মাত্র একদিনের ভিতরেই আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন। তো যে নিয়মে অ্যাপ্লাই করলে সেই প্রসেসটা আমি দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে আপনারা থাকবেন। সিপিএ ফুল এর আগে বেশ কিছু ভিডিও মেক করা হয়েছে। তো বর্তমানে সিপিএ ফুল অ্যাপ্লিকেশন করার তো সামান্য কিছু চেঞ্জ আসছে। তো আজকের সেই চেঞ্জটাই আমি আপনাদের দেখাবো। তো সেই চেঞ্জটাতে আমরা কি করবেন, তো কিভাবে নেটওয়ার্কটি আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন, তো সেই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাবো। তো আশা করি সঙ্গে থাকবেন। তো আপনারা সেই কাজটা আপনাদের কম্পিউটারে ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, আমি দেখাচ্ছি। আর অবশ্যই একটা কথা থাকবে, সেটা কি, তো এই নেটওয়ার্কটি অ্যাপ্লিকেশন করার আগে তো বেশ কিছু নিয়ম আছে, তো সেগুলো নিয়ে তো আপনাদের অবশ্যই তো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো সিপিএ ফুল অ্যাকাউন্ট আপনারা যদি আপনি মেক করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট প্রুফ থাকতে হবে, অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো লাস্ট 3 মাসের যে কোনো সিপিএ নেটওয়ার্ক থেকে, অর্থাৎ ভ্যালিড সিপিএ নেটওয়ার্ক থেকে আপনাদের পেমেন্ট প্রুফ থাকতে হবে। তো অবশ্যই লাস্ট 3 মাসের ভিতর, তো ওল্ড যদি হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। আর অবশ্যই তো বেশ কিছু যেসব টপ 10 নেটওয়ার্ক আছে, তো সেই সব নেটওয়ার্কের মধ্যে থেকে পেমেন্ট প্রুফ আপনাদের দেখাইতে হবে, তাহলেই কিন্তু আপনারা সিপিএ ফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন। আর অবশ্যই এনআইডি ভেরিফাইড অ্যাকাউন্ট, আর এনআইডি ছাড়া অবশ্যই আপনি কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না। আর অবশ্যই এনআইডি অথবা পাসপোর্টের নাম অনুযায়ী আপনারা কিন্তু এই নেটওয়ার্কটা তো সম্পূর্ণ ডিটেলস দিবেন, কি জন্য ট্যাক্স ইনফরমেশন কিন্তু এখানে সাবমিট করতে হয়। তো চলে আসি তো প্রসেসে। আর আপনারা যদি আমার এই টপ ফ্রিল্যান্সার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এবার ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনি দেখবেন। আর যদি আপনি স্কিপ করেন, কোনো একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনি মিস করতে পারেন। তো অবশ্যই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি শেষ করবেন। এবার দেখা যাক। তো আপনারা চলে আসবেন এখান থেকে সিপিএ ফুল লিখে আপনারা গুগলে সার্চ করবেন। আর অবশ্যই আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্ক ওইটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ম্যানুয়াল ভাবে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ডিটেইলসটি দেখেন। সর্বপ্রথমেই যেটা সাইট আসবে, তো আমি এই যে দেখেন cpffull.com। তো এখান থেকে আপনারা তো চলে যাওয়ার পর এখান থেকে দেখেন তো বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটর, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো এখানে একটা ফর্ম পাবেন আপনারা। তো এই ফর্মটা সুন্দরভাবে আপনারা ফিল আপ করবেন। তো আবারও একবার বলি আমি আপনাদের, অবশ্যই যেসব ইনফরমেশন নেম টেম আছে অবশ্যই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী আপনারা ফিল আপ করবেন, ছাড়া কিন্তু আপনারা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে পারবেন না। আর ট্যাক্স ইনফরমেশন যদি সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট উঠাইতে পারবেন না। অবশ্যই পেমেন্ট প্রুফ যদি না থাকে, অবশ্যই ট্রাই করার কোনো প্রয়োজন নাই আপনার, কারণ এইসব নেটওয়ার্ক আপনারা কিন্তু কাজের অভিজ্ঞতা অথবা পেমেন্ট প্রুফ ছাড়া কোনো মতেই অ্যাপ্রুভাল পাবেন না। তো এখান থেকে আপনারা যে নেমটা দিবেন, নেমটা অবশ্যই ভ্যালিড নেম দিবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী। তো আমি এখান থেকে দেখাচ্ছি এমডি। এখান থেকে দেখেন, এখান থেকে কোম্পানি ওর কিন্তু নেম, আর এইসব স্টার চিহ্ন যেসব দেওয়া আছে, তো মাস্ট বি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো মাস্ট বি কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে, ছাড়া কিন্তু আপনারা এটা পাবেন না, ঠিক। আর এখান থেকে দেখেন তো মানে ওয়েবসাইট, তো আপনার যদি নিজস্ব ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লগারের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট মেক করতে পারেন একদম ফ্রিতে, ঠিক আছে। তো এই সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। তো কিভাবে ব্লগার সাইট খুলতে হয় সেটা সেখান থেকে দেখে নিয়ে একটা ব্লগার সাইট খুলে সেই ইউআরএলটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে দেখেন এই অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 আর সিটি। তো এইটা কিভাবে আপনারা ফিল আপ করবেন আমি বলে দিই। সো অ্যাড্রেস 1 এর জায়গায় দিবেন আপনাদের মানে এখান থেকে যদি আপনার সম্পূর্ণটা ধরে যায়, এখান থেকে লক্ষ্য করুন, দেখেন এখানে কিন্তু স্টার মার্ক আছে।
আর এখানে কিন্তু স্টার মার্ক নাই, আর যেখানে স্টার মার্ক আছে সেখানে কিন্তু আপনাদের মাস্ট বি ফিল আপ করতে হবে। আপনাদের অ্যাড্রেস যদি একটাতেই অ্যাড্রেস ওয়ানে যদি ফিল আপ হয়ে যায় তাহলে অ্যাড্রেস টুতে কিছু লেখার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে লিখতেছি, ঠিকঠাক। তো এখান থেকে লিখলাম আর এখান থেকে ঢাকা লিখলাম, ঢাকা। আপনাদের যদি আরো কিছু থাকে এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল করতেছি সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশটা আমরা সিলেক্ট করব। রেজন, তো রেজন এখান থেকে না, তারপরে এখান থেকে জিপ কোড, তো জিপ কোডটা আমরা দিয়ে দিলাম। আর এখান থেকে ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে ইমেল অ্যাড্রেস, তো অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস হবে। আর অবশ্যই ট্রাই করবেন আপনাদের যদি নিউ মেল থাকে নিউ মেল দিয়ে ট্রাই করার চেষ্টা। আর অবশ্যই যে মেল দিয়ে অতীতে আপনারা অ্যাপ্লাই করছেন অথবা ট্রাই করছেন তো ইমেলটা দেওয়ার কখনো ট্রাই করবেন না। দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে সর্বপ্রথম বড় একটা হাতের অক্ষর দিবেন, তারপরে কিছু ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে স্পেশাল কিছু চিহ্ন দিবেন। এখান থেকে সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। ম্যাচিং করছে এই লেখাটা চলে গেছে, ঠিক আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম, তো এইটা আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখান থেকে টাইটেল, তো টাইটেল দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখান থেকে দেখেন টিক মার্কটা মানে স্টার মার্ক কিন্তু এখান থেকে নাই। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি সর্বনিম্ন 8 সংখ্যা, সর্বোচ্চ কিন্তু 16 সংখ্যা হতে হবে। তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে, দেখেন হাউ লং হ্যাভ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার। এখানে বলতেছে আপনি কত বছর থেকে মানে কাজ করেন, ঠিক আছে। তো মার্কেট প্লেসে আছেন, তো এখানে খুব সহজে লিখে দিবেন তো 6 ইয়ার অথবা 5 ইয়ার, তো এইভাবে লিখে দিবেন। ইন্টারনেট মার্কেটার, ঠিক আছে। তো এখান থেকে দেখেন, তো অবশ্যই কিন্তু তিনটা আছে দেখেন, আইসিকিউ, স্কাইপ, টেলিগ্রাম। তো সাধারণত তো স্কাইপটা কিন্তু বেটার, ঠিক আছে। তো স্কাইপের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে নেবেন। আর এখান থেকে দিয়ে দিবেন হোয়াট ইজ ইউর ইনস্টান্ট মেসেঞ্জার, যে স্কাইপ দিলেন। তো এখান থেকে সরাসরি কিন্তু আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে স্কাইপের যে প্রোফাইল আইডি পাওয়া যায় সেই প্রোফাইল আইডিটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো অবশ্যই জানেন প্রোফাইল আইডিটা কোথায় পাওয়া যায় স্কাইপের, তো প্রোফাইল আইডিটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে দেখেন ল্যান্ডিং পেজ, আর ল্যান্ডিং পেজটা কি দিবেন, তো আপনারা এখান থেকে দেখেন যে ওয়েবসাইটটা দিবেন, তো এই ওয়েবসাইটটাই কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজ হিসাবে মেক হবে, ঠিক আছে। তো এই ল্যান্ডিং যে পেজ এটাই কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন, সরি হ্যাঁ এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখানে ট্রাফিক সোর্স, আর ট্রাফিক সোর্স দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ সিপিএফএল কিন্তু আসলে অফিসিয়ালি ভাবে কোনো চ্যাট ট্রাফিক অ্যালাউ করে না, কিন্তু আপনারা ল্যান্ডিং পেজ হচ্ছে মেক করে কিন্তু সব ধরনের চ্যাট ট্রাফিক অথবা এই ধরনের ট্রাফিকগুলো ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এমন আপনাদের ট্রাফিক সোর্স দিতে হবে যেগুলো চ্যাট ট্রাফিক না, সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া এখান থেকে প্রকাশ করবেন মানে দিবেন। তো সোশ্যাল মিডিয়া কি সর্বপ্রথমেই ফেসবুক চলে আসে, এখান থেকে ইনস্টাগ্রাম, তারপরে এখান থেকে তো বেশ কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন আপনারা। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই প্রসেসটা মানে আমি দিচ্ছি। তো এখান থেকে দেখেন আর যে সেকেন্ড অপশনটা আছে, নেক্সট অপশনটা আছে, সেটা কি ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক। তো অবশ্যই ইনসেন্টিভ ট্রাফিক কিন্তু দেখেন ইয়েস ও নো দুইটাই কিন্তু অপশন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যদি ইয়েস দেন তো সেক্ষেত্রে কোন ধরনের আপনার কি ধরনের ইনসেন্টিভ ট্রাফিক, তো সেইটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো কোথায় ব্যাখ্যা করবেন, এই যে ইফ দিস ডিসক্রাইব হচ্ছে ইউর ইনসেন্টিভ, তো সেক্ষেত্রে যদি আমরা নো করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের কোনো ব্যাখ্যা দিতে হবে না। এবারে নেক্সট অপশনে চলে আসলাম, টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাক্টিভিটিস। তো এই কথার অর্থ হচ্ছে তো তো মান্থলি গড়ে আপনি কত ডলার ইনকাম করেন, তো হচ্ছে বিভিন্ন আদার্স যেসব নেটওয়ার্কে কাজ করেন, তো সিপি অথবা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করেন, তো আপনারা গড় একটা 300 থেকে 400 ডলার, তো এরকম একটা ইয়েটা দিয়ে দিবেন, ঠিক আছে।
আর যদি আপনারা এখান থেকে যত আপনারা মানে বেশি দিবেন তত বেশি দেওয়ার ট্রাই করবেন। তো তারপরে এখান থেকে দেখেন টেল আছে অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাফিলিয়েট, ট্রাফিক ভালো মানে দিনে কতগুলো ট্রাফিক দিতে পারবেন তাদের। তো এজ এ মিনিমাম ধারণা আপনার 1500 থেকে 2000 এটা লিখে দিবেন। তো তারপর হোয়ার ডু ইউ গেট ইউর ট্রাফিক। তো দেখেন, তো এটা এই কথাটা মানে কোথায় থেকে আপনাদের ট্রাফিক প্ল্যান, আমরা কিন্তু ইতিপূর্বে একটা দিয়েছি ফেসবুক ইনস্টাগ্রাম। তো এইটা আমরা কপি করলাম, তো কপি করে নিয়ে আসার পর লিখলাম গেট মাই ট্রাফিক, গেট মাই ট্রাফিক সোর্স। তো এটা যতগুলো লিখবে সবকিছু কপি করে দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে হোয়াট ইজ ইউর অ্যাভারেজ মান্থলি ইনকাম, তো এইটাও কিন্তু আমরা অলরেডি দিয়েছি। ঠিক আছে, তো কপি, তো এখান থেকে দেখেন, তো কপিটা করে আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো মাই মান্থলি ইনকাম, মাই মান্থলি অ্যাভারেজ ইনকাম। তো এই অ্যাভারেজ কথাটা কিন্তু তো এখান থেকে কিন্তু আপনাদের মানে ইয়েটা করতে হবে। তারপর এখান থেকে দেখেন, তো নেক্সট অপশনটা যেটা আছে হাউ ডু ইউ প্ল্যান এ জেনারেটিং ট্রাফিক অফার। তো কিভাবে আপনারা মানে ট্রাফিক অফারটা প্রমোট করবেন। তো এখান থেকে যদি বলেন আমরা ডাইরেক্ট লিঙ্ক প্রমোট করব অথবা SMS, তো এভাবে করলে কিন্তু দিবে না। তো আপনাদের যেটা করতে হবে, তো লিখতে হবে আমি ল্যান্ডিং পেজ অথবা ল্যান্ডার পেজের মাধ্যমে ট্রাফিক মানে আপনাদের অফারটা প্রমোট করব। তো সেক্ষেত্রে লিখতে হবে ল্যান্ডিং পেজ। তো এভাবে আপনারা লিখে দিবেন। তো এখান থেকে একটু লিঙ্কটা মিস্টেক হয়েছে, তো আপনারা এটা ঠিক করে দিবেন। আর এইটা যে দ্বিতীয় নেক্সট অপশনটা আছে, এখান থেকে লেখা আছে দেখেন হোয়াট আদার্স নেটওয়ার্ক ডু ইউ ওয়ার্ক উইথ, মানে আপনি যে পূর্বে যে সিপিএ নেটওয়ার্কে কাজ করছেন সেইটার আপনার যে ম্যানেজার আছে সেইটার স্কাইপ অথবা ইমেল সবকিছু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো তারপরে এখান থেকে মানে কোন নেটওয়ার্কে মানে এই সিপিএ ফুল সম্পর্কে কোথায় শুনছেন, তো সেক্ষেত্রে দিবেন। তো আপনারা গুগল অথবা ফ্রেন্ডস অথবা ফেসবুক, তো যে কোনো একটা দিতে পারেন। আর এখান থেকে দেখেন, তো লেখা আছে ডু ইউ হ্যাভ এ লিঙ্ক অন ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো সেই ফেসবুক অ্যাকাউন্টসের প্রোফাইল আইডিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আর এখানে অপশনটা অবশ্যই আপনারা ইয়েস করে দিবেন। তো এইটা দেখেন দেয়ার ইজ নো কস্ট গেট অ্যাকাউন্ট, মানে আপনি এই অ্যাকাউন্ট পেতে কোনো কষ্ট করেন নাই। তো এটার কিন্তু অবশ্যই ইয়েস দিতে হবে। ঠিক আছে, ফিল আপ করতে হবে। এই ক্যাপচারটা ফিল আপ করা দেখেন এখান থেকে বাইসাইকেল চাইছে। তো এই অপশনটা অনেকেই পারে না, আজকে শিখেলেন। তারপর এখান থেকে আপনারা মেক দিবেন। তো মেক দেওয়ার পরে এই নিচে আর একটা অফার আছে দেখেন, তো আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। আর অবশ্যই এখান থেকে একটা টিক দিবেন। তো আগে কিন্তু এই অপশনটা ছিল না। আর হচ্ছে এই যে দেখেন এই অপশনটা ছিল না, তো অবশ্যই এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর তো সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার পর আপনাদের ইমেল চেক করবেন। ঠিক আছে, তো আমি দেখেন এই যে কয়েকটা কিন্তু মিস্টেক করছিলাম, তো এইটাই কিন্তু এখান থেকে ধরছে। আমি যদি এটা দিতাম তো সম্পূর্ণ অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যেত। সো আপনাদের দেখানোর জন্য এই প্রসেসটা করছি। তো অবশ্যই বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে অথবা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন টপ ফ্রিল্যান্সার বিডি ফেসবুক পেজে। আর আপনাদের যদি কারো অ্যাকাউন্ট হচ্ছে নিজের নামে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, স্বল্প মূল্যে অ্যাকাউন্ট মেক করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।